এই চলো না, চলো না, একটু বাপের বাড়ি থেকে ঘুরে আসি, চলো না। জ্বালাতন করো না তো গিন্নি। এই সপ্তাহখানেক আগেই তো তোমার বাপের বাড়ি থেকে ঘুরে আসলাম। এত ঘন ঘন শ্বশুর বাড়িতে গেলে কি জামাই আদর পাওয়া যায়? কি? তুমি এত বড় কথা বললে আমাকে? আমার বাপের বাড়ির লোকজন তোমাকে জামাই আদর করে না? এই দেখো, আমি সে কথা কখন বললাম? আমি তো বললাম ঘন ঘন শ্বশুর বাড়িতে গেলে জামাই আদর কমে যায়। তার মানে তুমি কি বলতে চাইছো? তুমি ঘন ঘন আমার বাড়িতে গেলে আমার মা বাবা তোমাকে জামাই আদর করবে না? এই দেখো, তুমি সব কথা তোমার নিজের গায়ে পেতে নাও কেন বলো তো? আমি তোমার একার কথা বলিনি, আমি সবার উদ্দেশ্যে কথাটা বলেছি। কিন্তু এখানে তো আমি একাই আছি। সবার উদ্দেশ্যে যদি বলতে, তাহলে সবার সামনে বলতে, আমাকে বলতে না। এই সকাল সকাল ঝামেলা বাঁধিও না তো গিন্নি। আমার এখন তোমার সাথে ঝগড়া করবার কোনো ইচ্ছে নেই। আমি ঝগড়া বাঁধাচ্ছি? আমি ঝগড়াটে? এত বড় কথা বললে তুমি আমাকে? না না, তুমি ঝগড়াটে হতে যাবে কেন? তোমার মতো ভালো মানুষ এই দুনিয়াতে আর একটাও হয় না। ঝগড়াটে তো আমি। আমার বাবা ঝগড়াটে ছিলেন, আমার দাদা ঝগড়াটে ছিলেন, আমার 14 গোষ্ঠী ঝগড়াটে ছিলেন। ঝগড়া করা তো আমার নেশা। আমাদের রক্তে মিশে আছে ঝগড়া করা। এই, কোথায় চললে তুমি? খেয়ে যাও, খেয়ে যাও বলছি। না খেয়ে যেও না কিন্তু। তুমি খাও খুব করে, আমার পেট ভরে গেছে। এই গনাই ভাই, আমাকে এক কাপ চা দাও তো দেখি। কি ভাই, আজ পেটে কিছু পড়েনি নাকি? তুমি তো ভরা পেটে আবার চা খাও না। আজ সকাল করে চা খেতে এসেছো যখন, পেটে নিশ্চয়ই কিছু পড়েনি। তেমন কোনো ব্যাপার না। তুমি বেশি কথা না বলে চা বানাও দেখি। সুন্দর করে এক কাপ চা দাও আমাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি বসো, আমি পানি গরম করতে দিয়েছি। তা পানিটা গরম হলে চা পাতা দেবো, তারপর চা হলে তোমাকে দেবো। তা ততক্ষণে তোমার যদি কিছু খেতে ইচ্ছে করে তো খাও। কি ব্যাপার গণেশ ভাই, তোমার মন খারাপ মনে হচ্ছে? কি হয়েছে তোমার? আরে সে আর নতুন কি, আমাদের গণেশ ভাই সকাল সকাল ভাবির মুখে গালি না শুনলে আমার দোকানের চা তার হজম হয় না গো। ও আচ্ছা, তাহলে সেই ব্যাপার। এই মেয়ে মানুষকে কিছু বলবার মতো নেই গো। মেয়ে মানুষের সামনে কিছু বলা মানে নিজের পায়ে নিজে কুড়ুল মারা। আর তুমি বলবে অন্য কাউকে, সে দেখবে নিজের গায়ে মেখে নিয়েছে। কি বলবে তুমি? তা কিন্তু তুমি একদম খারাপ কথা বলনি গো। মেয়ে মানুষের এই একটাই দোষ, বলবে অন্যজনকে আর ওরা নিজের গায়ে পেতে নেবে। উফ বাবা রে বাবা। গণেশ ভাই, তুমি আর বেশি চিন্তা করো না। এতদিন তুমি একা ছিলে, এখন তোমার দলে একটা লোক বেড়ে গেল গো। এই কানাই, এই তুই কিন্তু আজকাল একটু বেশি বকিস। তোকে চা দিতে বলেছি, তুই চুপচাপ চা বানিয়ে দে, যত সব। আরে হ্যাঁ হ্যাঁ, পানি গরম হয়ে গেছে, এখনই চা দিচ্ছি, দাঁড়াও। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো তুমি? এই রে, এ না, এই মনে হয় আজকে একটু বেশি রাগ করেছে। ঘর থেকে বেরোতে দেরি হচ্ছে কেন? যাই যাই, ঘরে গিয়ে দেখি কি করছে গিন্নি। গিন্নি, ও গিন্নি, কি করছো গো তুমি? এইখানে শুয়ে আছো কেন? বাপের বাড়িতে যাবে না? ওঠো ওঠো, উঠে পড়ো। আরে কি কি জিনিস লাগবে তোমার আমাকে বলো, আমি বাজার থেকে কিনে নিয়ে আসি। কালকে আমরা যাব তোমার বাপের বাড়ি। না, কাল যাব না, গেলে আজকেই যাব। দেখো তো জ্বালা, আজ গেলেও যাওয়া, কাল গেলেও যাওয়া। একদিন দেরি হলে কি হচ্ছে শুনি? আজ গেলেও যাওয়া, কাল গেলেও যাওয়া, তাহলে আজকেই চলো। না, তোমার সাথে পারবো না গো। বেশ, চলো চলো চলো, তাহলে ঘুরিয়ে আসি। চলো 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 চলো। যাও, বাজার থেকে এইগুলো কিনে নিয়ে এসো।
পাশের বাড়িতে আমার কাকার মেয়ের কালকে বিয়ে, তাই দাওয়াত দিয়েছে, তাই এইগুলো নিয়ে যেতে হবে। শাড়ি, চুড়ি, টিপ, কানের দুল, এই মাছ, মিষ্টি, আর নিচে আরো কত কিছু রয়েছে। তোমার বোনের নিরক্ষণ কি তুমি আমাকে দিয়ে কেনাচ্ছ নাকি? ধুর গাধা, আমি আমার বোনের নিরক্ষণ তোমাকে দিয়ে কেন কেনাতে যাব? বিয়ের উপহার দিতে হয়। আচ্ছা, বেশ বেশ, আমি বাজারে গেলাম, এগুলো কিনে আনি। তুমি কিন্তু তৈরি থাকবে, কেমন? আচ্ছা, যাও তাহলে। আরে গণেশ ভাই, কোথায় যাচ্ছ? গঞ্জে যাবে নাকি গো? হ্যাঁ ভাই, গঞ্জে যাব। কিছু ধানের বস্তা লোড হবে। তা তুমি কি গঞ্জে যাবে? গেলে উঠে পড়ো, নামিয়ে দেব আমি। হ্যাঁ হ্যাঁ, আমি একটু গঞ্জে যাব। তা শ্বশুর বাড়ি যেতে হবে তো, তাই বাজার করতে হবে। তা দাদা, এই অসময়ে গঞ্জের হাটে কি করবেটা কি? কি আর করব দাদা, শ্বশুর বাড়ি যেতে হবে, তাই বাজার করতে যাচ্ছি। আরে মেয়ে লোকের দুদিন পর পর এই একটাই সমস্যা, বাপের বাড়ি যেতে হবে। তাও তুমি ঠিকই বলেছ দাদা। আর একবার বাপের বাড়ি গেলে দুনিয়ার হাট ঘাট সব বেঁধে নিয়ে যাবে। পকেটের থেকে ক টাকা খসছে সেদিকে আর তাকাবে না। হ্যাঁ দাদা, আমাকে ওই সামনে রেখে দাও, একটা শাড়ি কিনতে হবে। এই যে গোপাল দাদা, আমাকে একটা ভালো দেখে হলুদ শাড়ি দাও তো দেখি। এই গায়ে হলুদের জন্য পরবে, ভালো দেখে দিও কিন্তু। দাদা, গায়ে হলুদ আবার কার, তোমার নাকি? আরে ধুত তেরি, কি যে উল্টোপাল্টা বলো। আরে সে কথা আর বলো না গো। কোন দুঃসম্পর্কের এক শালির বিয়ে, আর শাড়ি কেনা লাগছে আমার। তাতে খারাপ কি? তা তোমার দু একটা শাড়ি না কিনলে আমরাও তো বেঁচে থাকবো নাকি? তা তুমি ঠিকই বলেছ। তা দাও দাও, আমাকে এখন ভালো দেখে একটা শাড়ি দাও দেখি, আরো অনেক কাজ বাকি আছে তো। এই নাও দাদা, এই শাড়িটা নাও, একেবারে খাসা শাড়ি। যদি এ বছরের মধ্যে রং ওঠে তাহলে আমাকে এসে ফেরত দিয়ে যাবে, কেমন? দাদা, খারাপ জিনিস দিও না কিন্তু। নিজের হলে বলতাম না, আত্মীয়ের বাড়িতে দেব তো। খারাপ জিনিস হলে আবার নাম থাকবে না। আরে কি যে বলো, আমার দোকানে কোনো খারাপ মাল নেই। আমার দোকানের সব থেকে ভালো শাড়িটাই তোমাকে দিয়েছি। তা কত টাকা দাম শাড়িটার? তা তুমি ১,৫০০ টাকা দাও, অনেকের কাছে আরো বেশি দামে বেচছি। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি এই ১,৫০০ টাকাই দিলাম। কিন্তু জিনিস যেমনটা বললে তেমনটাই যেন হয় দাদা। কোনো সন্দেহ ছাড়া ভালো হবে কাপড়টা, এই আমার গ্যারেন্টি। তা কি ব্যাপার, তুমি এখনই সেজেগুজে বসে আছো যে? আমার গোছানো হয়ে গেছে, তুমি সবকিছু ঠিকঠাক নিয়ে এসেছো তো? হ্যাঁ, নিয়ে এসেছি। তাহলে আর দেরি করে লাভ নেই, চলো রওনা দিই। ঠিক আছে ঠিক আছে, তাই চলো তবে। তোরা এসেছিস মা, আয় আয়, ভেতরে আয়। মা, বাবা, আপনারা ভালো আছেন তো? হ্যাঁ বাবা, আমরা সবাই ভালো আছি। তুমি এসো এসো, ভেতরে এসো। কি গো মা, কি রান্না করছো তুমি?
আমি তো রান্নার ঘ্রাণে ঘরে থাকতে পারলাম না। তাই তো বলি, এত ঘ্রাণ কেন বের হচ্ছে? তোমার মনে আছে মা, তুমি মানকচু দিয়ে মুরগি রান্না করতে? কত সুন্দর লাগতো খেতে। হ্যাঁ রে মা, আছে আছে, মনে থাকবে না কেন? আমি এক কাজ করি, কচু তুলে এনে কেটে কুটে তোমার কাছে দিই, তুমি মাংসের মধ্যে দিয়ে দাও, কেমন? আচ্ছা ঠিক আছে, যা তাহলে, তাড়াতাড়ি করিস, কেমন? আচ্ছা মা, ঠিক আছে, আমি যাব আর এই আসবো। এই নাও, কচু দিয়ে মুরগির মাংস রান্না করেছি, খেয়ে দেখো তো কেমন লাগে। ওরে বাবা রে, আমার সারা গলা চুলকিয়ে শেষ হয়ে গেল একদম। ওরে বাবা, কি চুলকাচ্ছে। কি গো, এমন করছো কেন? ঝাল বেশি হয়েছে নাকি? কি রে মা, তুই ঘরের পিছনের জায়গা থেকে বন কচু তুলে আনিসনি তো আবার? ছায়া জায়গাটাতে কি বন কচু ছিল তাহলে? ওরে বাবা রে, আমি গেলাম রে বাবা। তোমরা আমাকে ডেকে এনে এই বুনো কচু খাইয়ে দিলে গো। আমি আর থাকবো না, আমি আর থাকবো না তোমাদের এখানে। আমি বাড়ি চললাম। ও ও কি চুল করছে, ওরে বাবা। যা, আমার জামাইটা চলে গেল। শেষ পর্যন্ত তুই আমার জামাইকে ডেকে এনে কিনা কচু খাওয়ালি? হ্যাঁ হ্যাঁ, তাও আবার যেমন তেমন কচু নয়, একেবারে বুনো কচু।